ভক্ত বেশ নিয়ে তিনি তার নিজের নামকেই, কি নাম? হরে কৃষ্ণ মহামন্ত্র নামকেই তিনি বিলাচ্ছেন। কেন? এই নাম করলেই, যেটা অন্যান্য যুগে সম্ভব ছিল না, সত্য যুগে সম্ভব ছিল না, ত্রেতা যুগে সম্ভব ছিল না, দ্বাপর যুগে সম্ভব ছিল না, কিন্তু এই বৈবশত মন্বন্তরের 28 নম্বর চতুর্যুগের দ্বাপরে এলেন স্বয়ং ভগবান কৃষ্ণ। আর সেই দ্বাপরের শেষে কলি, যখন কলির সন্ধ্যায় এলেন কে? সেই ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এলেন শচী নন্দন রূপে, মানে শচী মাতার সন্তান রূপে তিনি এলেন। তো যাই হোক, সেইভাবে বললেন বল হবে ভব পার। নাম না করবেন তাহলে ভব পার হওয়া, এই ভব সমুদ্র পার হওয়া অত্যন্ত সুদূর পরাহত হবে। সকলে পার হতে চান না চান না বলুন? পার হতে চান না চান না বলুন? সকলে পার হতে চান না চান না বলুন? নাম করেন তো? নাম করেন। আচ্ছা, তারপরে মাছের কি বলেন, পুকুরে পকোড়া খান কিনা? খান? ডিম খান তো? পেঁয়াজ খান তো? কে বলে কেউ 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 খায় না? ভাতে হাত তোলো তো। কেউ খায় না এখানে? বাহ, ভালো। বলছে সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে অর্চন করি, যেই ফল লভে তাহা কলিযুগে নাম গানে দেহ হরি। সত্য যুগে যে ফল পাওয়া যেত মাসের পর মাস, বৎসরের পর বৎসর, যে ধ্যান করে যাকে ভগবানকে পাওয়া যেত, ত্রেতাতে বহু পয়সা খরচা করে, বহু ঘি আগুনে ঢেলে, বহু ব্রাহ্মণকে প্রণামী দিয়ে, বহু ভাবে যজ্ঞ করে ভগবানকে পাওয়া যেত। দাপরে পূজা করে যে ভগবানকে পাওয়া যেত, আজ বলতে সেই যেই ফল লভে তাহা কলিযুগে নাম গানে দেহ হরি। মানে এই নামেতেই সেকে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়। কেন? নামেরই মধ্যে আছেন আপনি শ্রীহরি, নামের মধ্যেই ভগবান আছেন। কিন্তু সেটা উপলব্ধি হবে কিভাবে? উপলব্ধি হবে শুদ্ধ নাম করলে। শুদ্ধ নাম করব কি করে? শুদ্ধ নাম, দেখুন, পরম্পরার আশ্রয়ে থেকে। কোন পরম্পরা? গুরু পরম্পরার আশ্রয়ে থেকে, কাউকে নিন্দে না করে, কারোর সঙ্গে ঝগড়া না করে, যদি নিরপরাধে আমরা এই নাম গ্রহণ করি, এই নাম গ্রহণ করতে করতে একদিন আমাদের মধ্যে যত হৃদয়ে কলমশ রয়েছে, কলমশটা কি, মানে নোংরা রয়েছে, কি নোংরা রয়েছে? আমাকে সবাই ভালো বলুক, আছে কিনা? খারাপ বললে দুঃখ হয় কিনা? তাহলে জানবেন যে ভালো বলুক, এটা চাই আমি। ভালো হব, ভালো বলুক সকলে, এটাও এক প্রকারের প্রতিষ্ঠার একটা অংশ। প্রতিষ্ঠা চাই বলেই আমি সকলের কাছে ভালো হব, এটা বিচার। আমি সকলের কাছে ভালো হওয়ার জন্য আসা নেই, আমি ভগবানের আদেশ মেনে ভগবানকে সুখ দেওয়ার জন্য এসেছি। এই বিচারটা যখন আমাদের হৃদয়ের মধ্যে আসবে, তখন জানবেন কি, যে আমরা সত্যিকারের ভগবানকে চাই। ভগবানকে যখন সত্যিকারের চাইবেন, ভগবান প্রকটিত হয়ে যাবেন। আর ভগবান যখন প্রকটিত হবেন, তখন হৃদয়েতে, যেমন একটা ঘরে, একটা ছোট্ট, মানে একটা অন্ধকার ঘরের মধ্যে একটা যদি প্রদীপ জ্বেলে দেন, তা অন্ধকার থাকবে? তেমনি করে ভগবান যখন প্রকটিত হবেন, ভগবান কি মানে ভগবান হচ্ছেন শুদ্ধ, নিত্য শুদ্ধ, পূর্ণ। তাই আর কোনো কিছু পাওয়ার বাকি থাকবে না। আমাদের হৃদয়ের মধ্যে যে সমস্ত
দোষ রয়েছে, লাভ পূজা আসুন বসুন না, লাভ পূজা প্রতিষ্ঠা জিভিংসা কুটিনাটি, যেগুলো দিয়ে আমাদের সংসারে ঝগড়া হয় কিনা বলুন না। কেউ যদি বলে অমুক বউটা খারাপ, বউটা কি করবে? কোমরে গামছা দিয়ে, কোমরে কাপড় এঁটে ঝগড়া করবে কিনা শাশুড়ির সঙ্গে বলুন? আপনারা করেছেন কিনা বলুন না। আবার মুখ লুকিয়ে হাসছে, তাহলে হবে না তো। আমাকে যত খারাপ বলবে, দেখুন আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের পরম্পরার, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তাকে সবাই খারাপ বলুক, নাম শুনেছেন গৌর কিশোর দাস? কে তিনি আমাদের? কে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ আমাদের? কে বলুন? হ্যাঁ, শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। শুধু শিল প্রভুপাদ বলি হবে? শিল প্রভুপাদের এক গুরুদেব হচ্ছেন শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ। আপনারা শিল প্রভুপাদ বলবেন, সরস্বতী এমনি বললেন কেন? শিল প্রভুপাদের গুরুদেব বলুন। হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যদি বলেন, শিল প্রভুপাদ যদি তার নামের সঙ্গে যোগ না দেন, তাহলে আপনার অজান্তে তার চরণে অপরাধ হয়ে গেল। কেন বলছি? 1918 সালে সমগ্র বৈষ্ণব পণ্ডিত সমাজ তার আদর্শ দেখে, কি আদর্শ ছিল? চৈতন্য মহাপ্রভুর আদর্শ ছিল যে আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। মহাপ্রভু এটা বললেন। তাই যখন প্রচার করবেন, প্রচারের পূর্বে তিনি 100 কোটি নাম যজ্ঞ করলেন। এই 100 কোটি নাম যজ্ঞ যদি 10 বৎসরে সমাপ্ত করতে হয়, তাহলে আপনাকে প্রত্যেক দিন 192 মালা নাম করতে হবে। 64 মালায় 1 লক্ষ হয়, 128 মালায় 2 লক্ষ হয়, 192 মালায় 3 লক্ষ হয়। আপনি করতে পারবেন? 16 মালা করলে হবে, অনেক বড় ভক্ত হয়ে গেছে নাকি? 16 মালা করছি। 192 মালা নাম করতে নাম করেছেন 10 বৎসর। 1905 সালে তিনি আরম্ভ করলেন, আর 1914 সালের শেষের দিকে তিনি সমাপ্ত করলেন। তাহলে 10 বৎসর তিনি নাম করলেন। তারপরে তেনার শাস্ত্র তার জিহ্বাতে নৃত্য করতেন। তখন যা প্রশ্ন করতেন তিনি শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে উত্তর দিতেন। এই সমস্ত গুণগান দেখে এবং চৈতন্য মহাপ্রভুর আদর্শকে জীবনে পালন করতেন। সেই জন্য সমগ্র বৈষ্ণব পণ্ডিত সমাজ তাকে এই শিল প্রভুপাদ শব্দতে ভূষিত করেছেন। প্রভুপাদ শব্দ এই পদবীতে ভূষিত করেছিলেন। তাহলে তাকে প্রভুপাদ বলবেন না কেন? না বললে অপরাধ হবে কিনা? শুধু তার চরণে নয়, সমগ্র বৈষ্ণব সমাজের চরণে অপরাধ হবে। শিল প্রভুপাদ বলবেন কেন? বলো সরস্বতী ঠাকুর বলবেন? বলুন শুধু শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, এটা বলতে পারেন, কিন্তু শুধু সরস্বতী ঠাকুর বললে তার চরণে অপরাধ হবে। তো যাই হোক, সেই শিল প্রভুপাদের গুরুদেব শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ, তিনি কি করতেন? লোকে তো সবাই ভালো বললে ভালো লাগে, তাহলে কি? উনি চাইতেন সকলে খারাপ বলুক। তিনি যে কুটিরে থাকতেন, গঙ্গার তীরে কুটিরে থাকতেন, সেই কুটিরের চারপাশে তিনি ডিমের খোলা, মাছের আঁশ, মাংসের হাড়, পেঁয়াজের খোলা, রসুনের খোলা রেখে দিতেন চারদিকে। যদি মনে করেন যে আপনি তাকে দর্শন করতে যাচ্ছেন, এবার যদি দেখেন তার আশপাশে এ সমস্ত দ্রব্য পাওয়া যাচ্ছে, তাহলে আপনি কি ভাববেন? কি খারাপ বলবেন তো নাকি?
মনে করেন আমার ঘরের সামনে দেখলেন কতগুলো ডিমের খোলা পড়ে আছে, আপনি আমাকে যাবেন না? যাবেন না। তো লোকে খারাপ বলুক, এটার জন্যই উনি এভাবে করছেন। কারণ আমরা কি বলছি, লোকে ভালো বলুক, তার মানে কি আমরা লাভ চাই, প্রতিষ্ঠা চাই। যেখানে লাভ পূজা প্রতিষ্ঠা আছে সেখানে জিহিংসা আছেই আছে। এই জন্য আমাদেরকে এই যে আমাদের যে হৃদয়েতে যে কলমশ মানে নোংরা জিনিস, এগুলো নোংরা জিনিস যত থাকবে তত ঝগড়া হবে। যেখানেই থাকুন, বাড়িতে থাকুন, মঠে থাকুন, জঙ্গলে থাকুন, সব জায়গায় ঝগড়া হবে। এগুলো ছাড়ার এই কলমশকে পরিষ্কার করার জন্য চৈতন্য মহাপ্রভু মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এসে আর তার সেই নিজে আবার নাম রূপে এলেন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম রূপে এলেন, সে নামকে বিতরণ করলেন, নামকে বিতরণ করলেন অকাতরে। এই নাম করলে কি হয় যেন বলছেন, বিশেষত এই কলির সুদুর্লভ প্রেম, শুধু সহজা পাওয়া যাবে না, ব্রহ্মারও দুর্লভ, শিবেরও দুর্লভ, সমস্ত দেবদেবীরও দুর্লভ। এই প্রেমটা কি? লাড্ডু নাকি, রসগোল্লা নাকি? প্রেমটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, অপরাধ শূন্য হয়ে গ্রহণ করলেই এই প্রেম শব্দটা উপলব্ধি হয় হৃদয়েতে। এই প্রেম শব্দটা হৃদয়েতে উপলব্ধি হবে। প্রেম হলে জগতের সমস্ত কুটিনাটি চলে যায়, সকলের প্রতি ভালোবাসা জন্মে, মানে সকলেই ভগবানের অনু অংশ, ভগবানের অনু অংশ। অনুমান ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। বলছেন যে ভগবান একটা আগুন, আর ভগবানের সেই ভগবান, আমরা সব জীব কেনা আগুনের ফুলকি, আগুনের ফুলকি স্বরূপ আমরা সব জীব। যদি সঙ্গ পাই তাহলে এই ফুলকি কিন্তু বৃহৎ অগ্নিকাণ্ড করতে পারে। তার সঙ্গ বারুদের সঙ্গ। ওই একটা ফুলকি যদি বারুদের শুয়ে পড়ে কি হয়, বিশাল অগ্নিকাণ্ড করে। আর যদি এমনি ঘোরে হাওয়াতেই নিভে যাবে। যদি এমনি ঘুরতে নাই, বারুদ খুঁজতে হয়। কোথা কে বারুদ? কে? শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্তের সঙ্গে, ভক্তের সঙ্গ মানে কি কাছাকাছি থাকা তা নয়। ভক্তের সঙ্গ মানে তার শিক্ষাটাকে জীবনে পালন করাটাই তার সঙ্গ। তাই যাই হোক, তাই বলছেন বিশেষত এই কলির মাহাত্ম অধিক বলিয়া শুনি, শ্রীনাম কীর্তনে সুদুর্লভ প্রেম দেন গৌর গুণমণি। নাম করলেই গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদ আপনারা এই প্রেমকে লাভ করতে পারবেন। এই প্রেম লাভ করলেই জীবনের সমস্ত চাপা সব শেষ হয়ে যাবে। কোনো কিছু চাই না। দেখবেন যে যত বেশি চায় তত বেশি ভগবানের এই প্রেম থেকে দূরে আছে। যে কি চায় না, কোনো কিছুই চায় না, ভগবান আমি তোমাকে চাই। আমরা দেখবেন একটা কাহিনী শুনি। কি কাহিনী না, শ্রীবাসঙ্গনে মহাপ্রভু 7 পহরিয়া ভাব নিয়ে, 7 পহরিয়া ভাব, এক প্রহর মানে 3 ঘন্টা, অনেক সময় ধরে ভাব নিয়ে আছেন কিনা তিনি সাক্ষাৎ ভগবান। ধনী আজ ধনী কাল গরিব,
এই জন্য আমাদের কি করতে হবে? দেখুন, আমাদের ভাবতে হবে যার বেশি ভক্তি রয়েছে সে বেশি ধনী। যাই হোক, শ্রীধরের দোকান থেকে শ্রীধর থোড়, কলা, মোচা সব বিক্রি করতেন। চৈতন্য মহাপ্রভু সেই দোকানে যেতেন আর কিছু না বলেই নিয়ে চলে যেতেন। তখন জানতেন না এই নিমাই পণ্ডিত জগন্নাথ মিশ্রের পুত্র, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। জানতেন না। ব্রজেন্দ্রনন্দন জানতেন না। শ্যাম সুন্দর উনি জানতেন না। তখন মনে মনে ভাবতেন, যা দামাল ছেলে, চঞ্চল ছেলে, যাক নিয়ে চলে গেল ব্রাহ্মণের সব, ব্রাহ্মণের তো ছেলে হোক, সেটা তো ব্রাহ্মণের ছেলে, যা ব্রাহ্মণের সেবা হয়ে গেল, যা, এইভাবে চিন্তা করতেন। তো সেই দিন আর একবার দেখতেন শ্যাম সুন্দর বসে আছেন। শ্যাম সুন্দর যখন দেখছেন, তার আখিতে মানে চোখেতে দেখছেন, আরে ভগবান, ইনি স্বয়ং ভগবান, ইনি এত দয়ালু, আমাকে আমার দোকান থেকে কেড়ে কেড়ে সেবা নিয়েছে। আমি বুঝতে পারলাম না ভগবান, আমি তোমাকে বুঝতে পারলাম না, এই ভেবে কাঁদছে। আর শ্রীধরকে মহাপ্রভু বলছেন, শ্রীধর, আমি এতদিন তোমার দোকান থেকে অনেক কিছু নিয়েছি, কিছু পয়সা তো দিইনি, আমি আজ সব কড়ায় গন্ডায় মেটাবো। এই যে তুই বর মাগো, যা বর চাইবে তাই দেবো তোমাকে আমি। তখন শ্রীধর বলছেন কাঁদতে কাঁদতে, বলছে, প্রভু আর আমাকে ধোকা দেবেন না। এতদিন আফসোস করছিল, আমার দোকান থেকে আমার দ্রব্যটা নিয়ে চলে গেল পয়সা না দিয়ে, যা হোক ব্রাহ্মণের সেবা হয়ে গেল। এখন দিতে চাইছেন, বলছেন ধোকা দেবেন না। কেন? সমগ্র পৃথিবীটাই ভগবানের। যদি ভগবান আমাদের কাছ থেকে গ্রহণ করে নেয়, জীবনটা ধন্য হলো কিনা? যাই হোক, তখন কি হলো দেখুন, ঘটনা হচ্ছে, বারবার যখন বলছেন, শ্রীধর, আমি তোমাকে এমন বর দিতে চাই, ছাই মুঠো করলে সোনা হয়ে যাবে। ধুলো ছাই মুঠো করলে মুঠো খুলে দেখবে সোনা হয়ে গেছে। এই বর নেবে? প্রভু আমাকে আর ধোকা দেবেন না, কেন ভগবানকে পেলে আর কি চাই না। যখন বারবার চৈতন্য মহাপ্রভু ভক্তকে পরীক্ষা করে দেখছেন, তখন ভক্ত পরীক্ষা পাস করলেন। কিভাবে? শ্রীধর বলছেন, প্রভু যদি আমাকে বরই দিতে চান, আমাকে এই বর দেন যেন জন্মে জন্মে আমি আপনার চরণের দাস হয়ে থাকতে পারি, চরণের দাস হয়ে থাকতে পারি। পারবেন? এই অনন্ত বাসুদেব যদি এখন সিংহাসন থেকে প্রকট হয়ে এই পুলকের পেছনে দাঁড়িয়ে বলে যে কি বর চাইবে দাও, বর চাইবে নাও, কি করবেন? বলবেন আমার বাড়িটা নেই, বাড়িটা করিয়ে দাও, মেয়েটার বিয়ে হয় না, বিয়েটা করিয়ে দাও, ছেলেটার চাকরিটা করিয়ে দাও, এসব চাইবেন তো নাকি? এ জগতের কোন দ্রব্যই চিরস্থায়ী না, সব ক্ষণস্থায়ী, ক্ষয়িষ্ণু। এই জন্য এ জগতের দ্রব্য নিয়ে ভগবানের চাওয়া মানে একজন মহান রাজার কাছে গিয়ে একটা ছোট্ট ব্লেড চাইছেন দাড়ি কামানোর জন্য, এরকম একটা চাওয়া হবে। কথা বুঝেছেন? একটা রাজা, সে আপনাকে 10টা গ্রাম দিতে পারে, হিরে সোনা দিতে পারে, এসব না আছে ভৌতিক দ্রব্য, একটা ছোট্ট ব্লেড দাড়ি কামাবার জন্য, দাড়ি গো কামানোর জন্য। লোকটা কি বোকা না চালাক? বোকা হবে না? হ্যাঁ নিশ্চয়ই বোকা। তো কেন বোকা? আরে রাজার কাছে এসছি, 10টা গ্রাম চেয়ে নাও, তুমি একটা ব্লেড চাই, যাকে পেলে সব পাওয়া হয়ে যাবে। তুই চাইতে হবে কি, ভগবান আপনি আমাকে আপনার চরণের দাস করে রাখুন,
এটা হচ্ছে আসল চাওয়া, যেটা পেলে আর কোনো কিছু পাওয়া বাকি থাকবে না, যাকে জানলে আর কোনো কিছু জানা বাকি থাকবে না। এটাই বুঝি না, ভৌতিক লাভের জন্য সে ছুটে বেড়ায়। অনর্পিত চর উন্নত উজ্জ্বলম ব্রজরস সার যে, এই কলিযুগে তাহা যেন গৌর আর কারো শক্তি নেই। অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ, কলিযুগে যে এটা কেউ দিতে পারেননি, কৃষ্ণ দিতে পারেন না, রামচন্দ্র দিতে পারেন, কেউ দিতে পারেননি। চৈতন্য মহাপ্রভু, ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে সেই উন্নত উজ্জ্বল রস, কি হরিনাম প্রেম, ব্রজ রস সার, যেই ব্রজের যে রস কি প্রেম, ব্রজ প্রেম, তার যে সার, এই কলিযুগে তাহা দেন গৌর। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু সকলকে দিচ্ছেন, আর কারো শক্তি নেই, কারো শক্তি নেই দেবার। কোন রামচন্দ্র দেননি, কৃষ্ণচন্দ্র দেননি, একমাত্র দিয়েছেন গৌরচন্দ্র। দেবাদিদেব গৌরচন্দ্র গৌরীদাস মন্দিরে। আজকে গেছিলাম গৌরীদাসের পল্লীতে। কেন চলে এলাম? আমাদের আসল উৎসবটা হচ্ছে অনন্ত বাসুদেবের এখানে। দেখুন, সবরাই ভালো, সবরাই ভালো, কিন্তু যে জন্যে পরীক্ষায় বসেছি, যে বিষয় নিয়ে পরীক্ষা লিখতে হবে, সেই বিষয়টাই লিখতে হবে। মনে করেন অঙ্ক ভালো জানেন, কিন্তু সেদিন পরীক্ষাটা হচ্ছে বাংলা পরীক্ষা, বাংলায় লিখতে হবে আমাদের। এখানে এসছি অনন্ত বাসুদেবের মন্দিরে, আর ওখানেও যাওয়ার একটা পরিকল্পনা ছিল, যদিও লিখিতভাবে ছিল না আজকে, কিন্তু সকলে এসে গেল। আর একটা কথা শব্দ আছে, একটা অধিকন্তু নো দোষয়াত। গতকাল হয়েছে, আজকে হোক না, রোজই তো পরিক্রমা করা দরকার। এই বিচার নিয়ে আজকে চলে গেলাম, কিন্তু সকলে আমরা মুড়ি খেতে খেতে অনেক দেরি হয়ে গেল সব। আমি 9টা থেকে জিজ্ঞেস করছি কি হচ্ছে, হলো হলো হলো, এখনো হয় না, একটু দেরি আছে। 10টা 20-তে মুড়ি খাওয়া শেষ হলো আপনাদের, তাড়াতাড়ি যেতে তো হলো। যাই হোক, যে ধ্যান যোগ্য জাগে বহু ত্রুটি রয়, না পায় ব্রজের হরি। ধ্যান যোগ্য যোগ্য আর পূজা পার্বণে বহু ত্রুটি হয়, না পায় ব্রজের হরি, করে ব্রজের হরিকে পাওয়া যাবে না। কলিজীবে তাই শিখান গৌরাঙ্গ, আপনি আচার করি। নিজে আচরণ করে কিভাবে ব্রজের হরিকে পাওয়া যাবে সেটা তিনি দেখালেন। কিনা, এই কলিযুগে শুধু হরিনাম করলেই হবে। বড় মন্দির করলাম, বড় বড় উৎসব করছি, খাওয়াচ্ছি লোককে, এটা পুণ্য হবে বটে, হরিকে পাওয়া যাবে না। হরিকে পেতে গেলে হরির আপনজনের চরণাশ্রয়ে থেকে অপরাশূন্য হরির নাম করতে হবে, তাহলে হবে না। অপরাশূন্য হয়ে, দেখুন চৈতন্য চরিতামৃত পরিষ্কার জানাচ্ছেন, ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি।
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। অপরাধ শূন্য নাম নিলে তবে সেই প্রেমকে লাভ করা যাবে। এই জন্য অপরাধ শূন্য হয়ে নাম করা। যিনি অপরাধ শূন্য হয়ে নাম করছেন তিনি কোনো ঝগড়া করবেন না, নিজেকে জাহির করবেন আমি এটা করেছি সেটা করেছি সেটা করেছি। কখনো সে মানে যে গাছে যত বেশি ফল ধরে সেই গাছটা তত বেশি নুয়ে পড়ে। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, তারা সবসময় মাথা নত করে থাকে। আর যারা একটু লাফাঝাপি করে জানবেন বাইরে রোজ সাজ্যত অন্তরেতে ফাঁকি তত। যত বাহিরে সাজাবার দেখাবে অন্তরে ততটাই ফাঁকি রয়েছে জানবেন। এই জন্য আমাদেরকে একটুখানি শাস্ত্রের দিকে তাকাতে হবে। শুদ্ধ ভক্তি কাকে বলে, শুদ্ধ ভক্ত কাকে বলে, হ্যাঁ শুদ্ধ ভক্তি কাকে বলে, যে শুদ্ধ নাম করেন। শুদ্ধ ভক্ত কাকে বলে বলছেন ভগবান বললেন যে কি, যিনি কাউকে শত্রু বলে মনে করে না, শত্রু মিত্রকে সমান জ্ঞান করে, মান অপমানকে সমান জ্ঞান করে, নিন্দা স্তুতিকে সমান জ্ঞান করে, সুখ দুঃখকে সমান জ্ঞান করে, শীত এবং গরমকে সমান জ্ঞান করে। ভগবানের দেয়া সবটাই ভালো, তার কোনো দুঃখ নেই। আমি সেই লোকটা ভক্তি, শুদ্ধ ভক্তি। আর সর্বক্ষণ হরি নাম নিয়ে থাকে। যাই হোক, এই 10-12টা পরে কখন যাবে তাহলে? 9টা বাজে তাহলে খেয়ে নাও, খেয়ে না খাবে না নাকি? কেন খাই না? ওদের খাইয়ে ওটা তো খায় না, তো হয় না, নিয়ে চলে যাও, প্যাক করো, চলো প্যাক হয়ে গেছে চলে যাও। যদি কিছু খাবে না চলে যাও। আর আমাদের আমাদের ড্রাইভার কি হয়, খাওয়া গেছে চলে যাও, এখন বেরিয়ে যেতে চলে যাও, তাহলে এখন কি হবে? সর্ববিধ ভক্তি অঙ্গ মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন হয়। 10 অপরাধ ত্যাজি গাহিলে আদরে হয় শীঘ্র প্রেমোদয়। যেটাকে বললাম ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। এটা কি কিভাবে বলছেন? সর্ববিধ ভক্তি অঙ্গ মধ্য শ্রেষ্ঠ, সমস্ত ভক্তি অঙ্গের মধ্যে শ্রেষ্ঠ ভক্তাঙ্গ, ভক্তির অঙ্গ কি না? নাম সংকীর্তন। কিন্তু 10 অপরাধ ত্যাজি, বলছেন 10 অপরাধ ত্যাজি। 10 অপরাধটা কি? প্রথম বলে